দর্শক, সিবিএল লাইভে শুভেচ্ছা জানাচ্ছি। যুক্ত হয়েছে রামু উপজেলার রামুর চা বাগান কোলালপাড়া মাঠের রাবার বাগান মাঠে। এখানে একটি অজ্ঞাতনামা লাশের সন্ধান আমরা পেয়েছি। এখানে একটি লাশ, একটা যুবকের লাশ হত্যা করার পরে এখানে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি। এখানে উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে রামু থানা পুলিশের একটি টিম এখানে ঘটনাস্থলে পৌঁছাইছেন। এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় আমরা শনাক্ত হতে পারিনি। কোনো স্তর থেকে আমরা লাশের কোনো পরিচয় পাইনি। আমরা এখানে এসে জানতে পেরেছি এখানে গত রাতেই যে কোনো একটা সময়ে এই যুবকের লাশটি এখানে কোনো একটা দুর্ঘটনায় কবলিত করে তাকে এখানে হত্যা করে রেখে গিয়েছে বলে আমরা ধারণা করতে সক্ষম হচ্ছে। এখানে স্থানীয় সূত্রে বিভিন্ন লোকজনের কাছে আমরা তাদের সেই ধারণা আমরা পেয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে আমরা যেটুকু জানতে পেরেছি, আজকে ভোর 6টার দিকে রাবার বাগানের যারা রাবার বাগানের রস সংগ্রহ করেন, যাদেরকে ট্র্যাপার বলা হয়, তারা এখানে এসে ঘটনাস্থলে এসে তারা এই লাশটিকে দেখতে পায়। এর পরবর্তী তারা রামু থানা পুলিশকে খবর দেয়। রামু থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন, কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা এখনো পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে নিশ্চিত করতে পারেনি এই লাশটি আসলে কোথাকার। আমরা দেখতে পাচ্ছি একটি অজ্ঞাতনামা যুবকের লাশ এখানে। আমরা যেটা ধারণা করতে পেরেছি স্থানীয় সূত্রে যা আমরা পেয়েছি, লাশটিকে হত্যা করে এখানে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি উৎসুক জনতা এখানে লাশটি দেখার জন্য মানুষ ভিড় করছেন। আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, রামু উপজেলার রাবার বাগান, যেখানে রামু থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে গাড়ির যাত্রা হয়, সেই সড়কের পাশ দিয়ে যেই মাঠটি রয়েছে কোলালপাড়ার পার্শ্ববর্তী মাঠটিতে, এখানে রামু নাইক্ষ্যংছড়ি সড়কের কোলালপাড়ার পার্শ্ববর্তী মাঠে এখানে এই যুবকের লাশটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে ঘটনাস্থলে এসে আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে যেটুকু জানতে পারছি, এখানে ওই লাশটিকে রাতের দিকে এখানে কেউ বা কারা এখানে হত্যা করে রেখে গিয়েছে বলে আমরা সেটা ধারণা করছি, এবং স্থানীয় সূত্রে এটুকু আমরা জানতে পেরেছি। আমরা একজন স্থানীয় ছাত্র নেতার সাথে আমরা কথা বলবো, তিনি আমাদেরকে জানাবেন এখানে কিভাবে আসলে লাশটা এসেছে বলে তিনি ধারণা করেন। একটু যদি আপনি আমাদেরকে জানান, আফসার, আপনি যদি আমাদেরকে একটু জানান, এখানে যেই অজ্ঞাত যুবকের লাশটি দেখতে পাচ্ছি, এই লাশের কোনো পরিচয় আপনারা পেয়েছেন কিনা বা চিনেন কিনা, এখানে কিভাবে লাশটি আসতে পারে বলে আপনি ধারণা করেন, যদি একটু আমাদেরকে জানান। কাশিম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু বুঝতে পারতেছি, এখানে হচ্ছে লাশটা যেভাবে রাখছে, সর্বপ্রথম হচ্ছে তার লাশটার কোনো পরিচয় পাওয়া যায় নাই। আমরা শুনছি যে রাবার বাগানের উপরে, কোলালপাড়ার উপরে মাঠের মধ্যে লাশটা ঝুলানো অবস্থায় আছে, কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে, যতটুকু বোঝা যাচ্ছে, এটা মেবি আত্মহত্যা হতে পারে না, এটা হয়তো বা কেউ মেরে ঝুলাই রাখছে, এতটুকু বোঝা যাচ্ছে। কিন্তু সর্বপ্রথম এখানে অনেক ক্ষত আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, এবং সর্বপ্রথম যারা জানতে পারছে তারা হচ্ছে যারা রাবার বাগানে যারা কাজ করে, হয়তো বা রস সংগ্রহ যারা করে তারা দেখছে, তারা দেখে হয়তো বা তারা আশেপাশে কিছু করবারে তাদেরকে লোকজনকে খবর দিছে, এতটুকু বলতে। দর্শক, আপনারা শুনছিলেন স্থানীয় ছাত্রনেতা যার নাম আফসার, তিনি জানাচ্ছিলেন এখানে লাশটি আসলে কিভাবে এসেছে এবং কিভাবে আসতে পারে বলে তিনি যে তার ধারণা থেকে তিনি বলছিলেন, আপনারা শুনছিলেন এতক্ষণ পর্যন্ত। দর্শক, এখানে রামু থানা পুলিশের একটি টিম এখানে ঘটনাস্থলে পৌঁছেছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে স্থানীয় লোকজন এসে ভিড় করছেন, উৎসুক জনতাকে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা পুলিশ সূত্রে যেটুকু জানতে পেরেছি, বিষয়টি নিয়ে তারা গভীরভাবে তদন্ত করছেন, এবং তারা জানিয়েছেন তারা এই লাশের পরিচয় শনাক্ত হওয়ার চেষ্টা করছেন, এবং ঘটনার
আদপাত্য বিষয় তারা বের করে আনার চেষ্টা করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রামু থানা পুলিশের তদন্ত কর্মকর্তা শেখ ফরিদ দেওয়ান ফরিদকে আমরা দেখতে পাচ্ছি, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, এখানে যেটা ধারণা করা হচ্ছে এই লাশের শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন রয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবং আমরা আরও জানতে পেরেছি এখানে ঘটনাস্থলে যে লাশটিকে দেখা যাচ্ছে, এই লাশটি দেখেই অনুমান করা যাচ্ছে এটা আনুমানিক রাত 11টা কিংবা 12টার দিকে লাশটিকে এখানে রেখে যাওয়া হয়েছে। কারণ লাশের একটি পাশে হালকা গলিত মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখানে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এই লাশটি আসলে যেখানে পাওয়া গেছে, যেখানে এই লাশটিকে শনাক্ত করেছেন আজ ভোর 6টার দিকে স্থানীয় রাবার বাগানের যারা কর্মচারী, যারা রাবার বাগান থেকে ঘাসের রস সংগ্রহ করেন, যাদেরকে স্থানীয় ভাষায় ঠেফার বলা হয়, যে সেই ঠেফাররা এখানে যখন গাছের রস সংগ্রহ করতে এসেছেন, তখন এই লাশটিকে রাবার গাছের সাথে ঝুলানো অবস্থায়, একদম অর্ধবসা অবস্থায় এই লাশটিকে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা দেখতে পেয়ে রামু থানা পুলিশকে খবর দিয়েছেন। রামু থানা পুলিশ ঘটনাস্থলে এসে এই লাশটিকে শনাক্ত করার চেষ্টা করছেন। এবং এখনো পর্যন্ত লাশটি যে স্থানে আছে সেই স্থানে রয়েছে। এখনো পর্যন্ত লাশটিকে ময়না তদন্তের জন্য কোনো কার্যক্রমের জন্য লাশটিকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দেখতে পাচ্ছি, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এখানে সিআইডির একটি ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছেন, লাশটিকে দেখে গেছেন বলে আমরা জানতে পেরেছি। তারাও চেষ্টা করছেন লাশটি কিভাবে এখানে হত্যাকাণ্ড কিংবা এই লাশটি আসতে পারে সেটি তারা শনাক্ত করার চেষ্টা করছেন। আমরা স্থানীয় ভাবে যেখানে যারা উৎসুক জনতা রয়েছেন, উৎসুক জনতার ভিড় রয়েছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পার্শ্ববর্তী স্থানে এই লাশটি রয়েছেন। লাশটিকে আমি আবারও বলে রাখছি, লাশটিকে গত রাতে কোনো একটা সময়ে হত্যা কিংবা যে কোনো একটা কারণে এই লাশটি এখানে আসতে পারে বলে স্থানীয় লোকজন সূত্রে, স্থানীয় লোকজনের ধারণা থেকে আমরা এই বিষয়টি আমরা জানতে পেরেছি। এখানে আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে লাশটিকে আজ ভোর 6টার দিকে স্থানীয় যারা রাবার বাগানে রাবারের গাছের রস সংগ্রহ করেন, যাদেরকে স্থানীয় ভাষায় টেপার বলে, তারাই এই লাশটি এখানে দেখেছেন, দেখে স্থানীয় পুলিশকে খবর দিয়েছেন। তবে আমরা আপনাদেরকে আবারও একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাই, ঠিক ভোর 6টা থেকে লাশটির পুলিশ কিংবা স্থানীয় লোকজন সন্ধান পেলেও কিন্তু এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় আমরা শনাক্ত করতে পারেনি বলে আমাদেরকে প্রশাসন কিংবা পুলিশ সূত্রে জানিয়েছেন। দর্শক, আমরা রামুর রাবার বাগানের কোলালপাড়ার পার্শ্ববর্তী মাঠ, রামু নাইকুমছড়ি সড়কের পার্শ্ববর্তী মাঠে যে লাশটি এখানে রাবার বাগানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে, সেই স্থান থেকে এতক্ষণ পর্যন্ত সিবিএন লাইভে আপনাদেরকে যুক্ত রেখেছিলাম। তবে আমরা শেষ পর্যন্ত দেখব এই লাশের পরিচয় কিভাবে শনাক্ত হওয়া যায় কিনা, প্রশাসন এই লাশের কিভাবে এই যুবকের লাশটি এখানে এসেছে সেই ঘটনাটির রহস্য উদ্ঘাটন করতে পারে কিনা, সেই পর্যন্ত আমরা দেখব। আজকের মতো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে লাইভে যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।